ও, থামো থামো থামো। কি হয়েছে ভাই? তুমি কি ব্যবসায়ী আলী জাবের? জি ভাই, আমি ব্যবসায়ী আলী জাবের। কোনো সমস্যা? তোমার নামে অভিযোগ আছে। খলিফার হুকুম, তোমাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু কেন? আমি তো কোনো অপরাধ করিনি। আমার জরুরি কাজ আছে। চুপ, কোনো কথা নয়। চলো আমাদের সাথে। ইয়া আল্লাহ, আবার এখন বিপদে পড়লাম। জাহাপনা, এই ব্যক্তিকে রাজদ্রোহের অভিযোগে সিপাহীরা ধরে এনেছে। কি এত বড় স্পর্ধা! আমার রাজ্যে বাস করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? এ কি বলছেন জাহাপনা? আমি তো একজন সামান্য ব্যবসায়ী। আমি কেন ষড়যন্ত্র করতে যাব? এর বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ আছে? জি জাহাপনা। সিপাহী, সাক্ষী হাজির করো। হ্যাঁ, আনিস ভাই? জাহাপনা, আমার নাম আনিস। আমি এই লোককে খুব ভালো মতো চিনি। সে একজন ছদ্মবেশী। এর মতলব বেশি ভালো না। কেমন? আমি তাকে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে সন্দেহজনক কিছু লোকের সাথে কথা বলতে দেখেছি। খলিফা, রাষ্ট্র, এরকম দু একটা শব্দও কানে এসেছে। মিথ্যা কথা! এই লোক মিথ্যা কথা বলছে। এ আমাকে ফাঁসাতে চাচ্ছে। আমি কিসের জন্য মিথ্যে কথা বলতে যাব? আর আমার কি লাভ? আর তাছাড়া লোকগুলো আসেও সন্ধ্যার পরে, আবার রাতেই চলে যায়। দিনের বেলায় তাদের দেখাও যায় না। আমি একজন সচেতন প্রজা হিসাবে সৈনিকদের ব্যাপারটা জানাই। যে জাহাপনা, আমরাও তাকে গাট্টি বেঁধে শহরের দিকে যাওয়ার সময় আটক করি। হয়তো সে পালাচ্ছিল বা কোনো পরিকল্পনা হয়তো করতে যাচ্ছিল। আমার রাজ্য থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র! একে কারাগারে নিক্ষেপ করো। এই ব্যক্তি যতদিন না স্বীকার করে কে কে তার সাথে আছে, ততদিন তাকে জিজ্ঞাসাবাদ করো। জি জাহাপনা। হে আল্লাহ, আমি সত্য কথা বলছি। আমি কোনো অপরাধ করিনি। এই সবই আনিসের চক্রান্ত। অপরাধী কোনোদিন স্বীকার করে? আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। তুমি একজন নিরপরাধ লোককে ফাঁসাচ্ছ হিংসার বশবর্তী হয়ে। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। তুমি আল্লাহকে ভয় করো আনিস ভাই। হে আল্লাহ, তুমি আমার সাক্ষী। আমি তো শুধু এই খলিফা আর আমার দেশকে ভালোবাসি। আজ 5 দিন হয়ে গেল আমার ছেলে বাড়ি আসছে না। বলি গেলে একদিন পরে চলে আসবি, অথচ আজ 5 দিন হয়ে গেছে ও বাড়ি আসছি না। ও আল্লাহ, আমার ছেলের কোনো বিপদ আপদ হলো নাকি? হে আল্লাহ, আমার আলী কোথায়? কি হয়েছে তার? তুমি ছাড়া আর কেউ নেই যে আমার ছেলেকে রক্ষা করতে পারবি। তুমি দয়াময়, তুমি রহিম। আমার চোখের জল তুমি দেখো আল্লাহ।